নমস্কার, এটি হলো একটি ভোকাবুলারি বিল্ডার কোর্স। এটিতে ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য সমস্ত রকম ভিডিও সরবরাহ করা হবে। এই যে ভিডিওটি রয়েছে, এটিতে আমরা ভোকাবুলারিকে অন্যভাবে শেখার চেষ্টা করব। তবে আমি একটা কথা বলে রাখি যে ভোকাবুলারি গ্রামার ছাড়া কোনো ভোকাবুলারি কোনো অর্থই নেই। তো গ্রামার এবং ভোকাবুলারি সেম ওয়েটেজ দিয়ে শিখতে হবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি বলা যায় গ্রামার গ্রামার আর ভোকাবুলারি এই দুটি সমার্থক। ভোকাবুলারি গ্রামার ছাড়া হবে না, গ্রামার ভোকাবুলারি ছাড়া হবে না, ঠিক আছে? চলো এরপরে ভোকাবুলারি শুরু করা যাক। তো ভোকাবুলারিতে আমরা পিআরএস মেথড পড়ব। পি পি আর এস মেথড। পিআরএস মেথড বলতে কি বোঝায়? পি ফর প্রিফিক্স, আর ফর রুট, এস ফর সাফিক্স। প্রিফিক্স, রুট, সাফিক্স। রুটের সাথে কখনো প্রিফিক্স যোগ হয়ে, রুটের সাথে কখনো সাফিক্স যোগ হয়ে বিভিন্ন নতুন নতুন ওয়ার্ড তৈরি হয়। এই মেথডকে আমরা বলবো পিআরএস মেথড, প্রিফিক্স রুট সাফিক্স মেথড। যেমন একটা উদাহরণ আমরা দেখে নিলেই বুঝতে পারবো। এবং এটাও বলে রাখি যে ইংরেজিতে যে 65 থেকে 70% শব্দ, ইংরাজি 65 থেকে 70% শব্দ এই পিআরএস মেথড ধরেই ক্রিয়েটেড হয়েছে, ঠিক আছে? প্রিফিক্স রুট সাফিক্স মেথড ধরেই 65 থেকে 70% ইংরেজি শব্দ তৈরি হয়েছে, ঠিক আছে? এরপর আমরা একটা এক্সাম্পল দেখে নিই। একটা প্রিফিক্স হলো মিসো। এই মিসোর যে অপোজিট, মানে এই যে অপোজিট প্রিফিক্স, সেটা হলো ফিলো। ফিলো, মিসো, ফিলো। মিসো নেগেটিভ টিঞ্জড ওয়ার্ড, ফিলো হলো পজিটিভ টিঞ্জড ওয়ার্ড। মিসো কথাটা আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হবে, যার টিঞ্জটা হচ্ছে নেগেটিভ। ফিলো কথার টিঞ্জ হলো পজিটিভ। যে কোনোটেশন আছে, কোনোটেশনের নেগেটিভ কোনোটেশন যুক্ত ওয়ার্ড মিসো, পজিটিভ কোনোটেশন যুক্ত ওয়ার্ড ফিলো। এরপর একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা ওয়ার্ড হলো মিসো, মিসোজিনি। মানেগুলো আমি বলছি। এই মিসোজিনি থেকে তৈরি হয় মিসো, মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট থেকে আবার তৈরি হয় মিসো জিনিস্টিক। মিসো জিনি, মিসোজিনিস্ট, মিসোজিনিস্টিক। এরপরও আবার তৈরি হয় মিসোজিনিস্টিক্যালি, মিসো জিনিস্টিক্যালি। এই যে ওয়ার্ড আছে, এগুলো মানেগুলো একটু দেখে নিই। মিসো আমি আগে বলেছি নেগেটিভ টিঞ্জড ওয়ার্ড, এর মানে হলো হেট। এর মানে হেট। যিনি কথাটা সবসময় ওমেন সেন্সে ব্যবহার করা হবে। কী সেন্সে? ওমেন, মেয়েদের ক্ষেত্রে। তাহলে এই মিসোজিনি কথার অর্থ কী? মিসোজিনি কথার অর্থ হলো যেই ক্যারেক্টারিস্টিক বা যেই গুণ মেয়েদেরকে ঘৃণা করার ক্ষেত্রে বোঝায়। মানে মানুষের মধ্যে যে গুণটা আছে, মনে করো কোনো মানুষ আছে যে মেয়েদেরকে পছন্দ করে না, তাহলে তার যে কোয়ালিটি, ওই 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 তার মেন্টাল স্টেটটার, সেই কোয়ালিটিটাকে আমরা বলবো মিসোজিনি স্টেট, মিসোজিনি। হি ইজ এ মিসোজিনিস্টিক পার্সন। তখন আমরা এইটা ইউজ করবো, মিসোজিনিস্টিক পার্সন। ওটা আমি বলছি। এই যে মিসোজিনি, যে মানুষ যে মানুষ মেয়েদেরকে হেট করে বা সহ্য করতে পারে না, সেই কোয়ালিটিটাকে বলবো মিসোজিনি। এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেই কারণে এই মিসোজিনি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। মিসোজিনিস্টকে, যে মানুষের মধ্যে মিসোজিনি গুণটি আছে, যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটি আছে, সেই পার্টিকুলার মানুষটিকে বলা হবে মিসোজিনিস্ট। তাহলে মিসোজিনিস্ট ওয়ার্ডটি কী? মিসোজিনিস্ট ওয়ার্ডটি হলো, এখানেও সেম কেস, এখানেও মিসো অর্থাৎ হেট, জিনিস্ট অর্থাৎ ওমেন,
কিন্তু যে মানুষ ওমেনদেরকে পছন্দ করে না সেই মানুষটিকে বলবে মিসোজিনিস্ট পারসন। তাহলে মিসোজিনিস্ট হলো কমন নাউন, এটি হলো কমন নাউন, CN। এরপরে হি ইজ এ মিসোজিনিস্ট, আমি যদি বলি হি ইজ এ মিসোজিনিস্ট, হি ইজ এ মিসোজিনিস্ট, তখন এই মিসোজিনিস্ট হলো কমন নাউন, ঠিক আছে। বা আমি যদি মিসোগ্যামি কথাটা, মিসোজিনি কথাটা ইউজ করি এখানে, মিসোজিনি, তাহলে আমাকে বলতে হবে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে ইউজ করে বলতে হবে দ্য কোয়ালিটি অফ মিসোজিনি ইজ ব্যাড, দ্য কোয়ালিটি অফ মিসোজিনি ইজ ব্যাড, তখন ওখানে মিসোজিনি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমি যদি বলি হি ইজ আ মিসোজিনিস্ট, তখন সেটা হলো কমন নাউন, একটা পার্টিকুলার মানুষকে বোঝাচ্ছে। যখন মিসোজিনিস্টিক কথাটা ব্যবহার করছি, এর যে গ্রামাটিক্যাল প্রোফাইল, মানে এটাকে যে পার্টস স্পিচ বলবো, সেটি হলো অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ হয় স্টেট ভার্বের পরে বসবে, কিংবা কোনো নাউনের আগে তাকে মডিফাই করবে, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, যা হোক। তো এটা কীভাবে ব্যবহার করা যাবে মিসোজিনিস্টিকটা সেন্টেন্সে ব্যবহার করা যাবে? মনে করো লেখা আছে হি ইজ এ মিসোজিনিস্টিক পারসন, হি ইজ এ মিসোজিনিস্টিক পারসন। এখানে যে মিসোজিনিস্টিক ওয়ার্ডটা আছে, এই যে পারসন নাউনকে মডিফাই করছে, কীরকম পারসন? মিসোজিনিস্টিক পারসন, অ্যাডজেক্টিভ। নাউনকে যা মডিফাই করে সেটা তো অ্যাডজেক্টিভ হয়, নাউনের দোষ গুণ অবস্থা যেটা বোঝায় সেটাই অ্যাডজেক্টিভ হয়, এটা হলো অ্যাডজেক্টিভ। এরপরে এই যে এখানে লাস্ট যে ওয়ার্ডটা আছে মিসোজিনিস্টিক্যালি, আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে সেটাকে অ্যাডভার্ব করা হয়, তাহলে এটা হবে অ্যাডভার্ব। যেমন বিউটিফুল অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যোগ করা হয় বিউটিফুলি। তাহলে এই মিসোজিনিস্টিক্যালি যে ওয়ার্ডটা আছে, যেটা হলো অ্যাডভার্ব, এটা নিশ্চয়ই কোনো ভার্বকে মডিফাই করবে। তাহলে এর নিয়ে একটা সেন্টেন্স বলা যাক। এর নিয়ে সেন্টেন্স হলো হি বিহেভড মিসোজিনিস্টিক্যালি। হি বিহেভ মিসোজিনিস্টিক্যালি, বিহেভ ভার্বকে মডিফাই করছে, কীরকম বিহেভ করলো? মিসোজিনিস্টিক্যালি বিহেভ করলো, অ্যাডভার্ব। তাহলে তোমাকে গ্রামাটিক্যাল প্রোফাইল জানতেই হচ্ছে এই সব ওয়ার্ডগুলো শিখতে গেলে। এরপরে দেখি যে এর অপোজিট রুট ওয়ার্ডটা, মানে ফিলো কথাটা ইউজ করে কি আমরা ইউজ করতে পারবো, মানে এই শব্দগুলো থেকেই ফিলো রুট ওয়ার্ড ইউজ করে, যেটা হলো পজিটিভ টিঞ্জড ওয়ার্ড, সেই ওয়ার্ড থেকে আমরা কী কী ওয়ার্ড শিখতে পারবো দেখা যাক। এই মিসোজিনির শব্দটাকে সরিয়ে আমরা ফিলোজিনি করতে পারি, ফিলোজিনি। মিসোজিনিস্ট শব্দটাকে সরিয়ে আমরা করতে পারি ফিলোজিনিস্ট। মিসোজিনিস্টিক শব্দটাকে সরিয়ে আমরা করতে পারি ফিলোজিনিস্টিক। এবং এই ফিলোজিনিস্টিক শব্দটাকে আমরা মডিফাই করে, বা এই মিসোজিনিস্টিক্যালি শব্দটা থেকে আমরা করতে পারি ফিলোজিনিস্টিক্যালি, ফিলোজিনিস্টিক্যালি। এভাবে আমরা ওয়ার্ড তৈরি করতে পারি। তাহলে দুটি মাত্র রুট ওয়ার্ড, একটা হলো অ্যাকচুয়ালি তিনটে রুট ওয়ার্ডগুলো আমি উপরে এখানে সাইডে লিখে দিচ্ছি। একটা তো মিসো, একটা ফিলো, আর একটা হলো জিনি, GYNY। জিনি মানে ওমেন, জিনি মানে ওমেন, মানুষ, মেয়েকে বোঝাচ্ছে। তাহলে এই তিনটে রুট ওয়ার্ড ইউজ করে এতগুলো শব্দ তৈরি হয়ে গেল। মিসোজিনি, যে মেয়েকে পছন্দ করে না, তাহলে ফিলোজিনি কথা মানে কি হবে? হু লাভস ওমেন। ফিলো কথা মানে আবার লাভ, জিনিস্ট, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিকে বোঝাচ্ছে, এটা নিশ্চয়ই কমন নাউন হবে। যে মানুষটি মেয়েদেরকে পছন্দ করে দেখা হবে সে হচ্ছে ফিলোজিনিস্ট। আর তার মধ্যে যে কোয়ালিটিটা আছে তাকে যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি এই ওয়ার্ডটাকে ফিলোজিনিস্টিক, হি ইজ এ ফিলোজিনিস্টিক পারসন, এর সাথে কোনো নাউনকে বসাই, বা হি ইজ এ ফিলোজিনিস্টিক পারসন, হি ইজ এ ম্যান অফ ফিলোজিনিস্টিক নেচার, যাই হোক এগুলো সব অ্যাডজেক্টিভ। আর যে ফিলোজিনিস্টিক্যালি, এর সাথে এলওয়াই যোগ হয়ে তৈরি হচ্ছে, তার মানে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব হয়।
তাহলে এই যে রুট ওয়ার্ডগুলো আছে, মিসো নেগেটিভ টিঞ্জড ওয়ার্ড, ফিলো পজিটিভ টিঞ্জড ওয়ার্ড, এই দুটি রুট ওয়ার্ড আর জিনি GYNY যেটাকে আমরা উমেন বা মেয়ে হিসেবে জানি, সেখান থেকে কতগুলো ওয়ার্ড শেখা গেল? 1 2 3 4 5 6 7 8 মাত্র 3টে রুট ওয়ার্ডকে ইউজ করে, এবং এই রুট ওয়ার্ডগুলোকে ইউজ করে আরও মিনিমাম 100-200, এর থেকেও 100-200 ওয়ার্ড তৈরি হবে। যদি তুমি এইটুকু জানো যে মিসো কথাটা আগে থাকলে আমি সেটা নেগেটিভ চিঞ্জ ওয়ার্ড হবে, যেটা হেট বা খারাপ সেন্সে ব্যবহার করা হবে। ফিলো কথাটা অর্থ ভালো বা লাভ বা ভালোবাসা সেন্সে ব্যবহার করা হবে। এবং জিনি কথাটা অর্থ থাকলেই, বা গাইনি বা জিনি বা গাইনি, যেমন গাইনোকোলজিস্ট বলা হয়। গাইনোকোলজিস্ট কাদেরকে বলে? যারা মেয়েদের চিকিৎসা করে, সেই ডাক্তারকে তো আমরা বলি গাইনোকোলজিস্ট। সেই কোয়ালিটিটা কী বলি? কোয়ালিটিটাকে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিটাকে কী বলি? গাইনোকোলজিস্টের যে মধ্যে যে কোয়ালিটি থাকে তাকে বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা থেকে তৈরি অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা কী বলি? গাইনোকোলজি। এবারে যেমন অ্যান্ড্রয়েড কথাটার অর্থ আবার হচ্ছে, যেমন গাইনি কথার অর্থ হচ্ছে ওমেন, সেরকম এই অ্যান্ড্রো অ্যান্ড্রো এই কথাটার অর্থ হচ্ছে ম্যান। যেমন অ্যান্ড্রয়েড, এর উল্টো কী হবে? গাইনয়েড। এইখান থেকে এসেছে। এই রুট ওয়ার্ড বেস অ্যাপ্রোচ করলে 65 থেকে 70% ওয়ার্ড আমাদের আরামসে আমরা শিখে যাব। এবং এইগুলো যে জাস্ট ইউটিউবে ভিডিও বানানোর জন্যই পড়ানো হচ্ছে তা নয়। এগুলি প্রত্যেকটি CGL-এ বা CHSL-এ আসা ওয়ার্ড, এগুলি প্রায় আসে। এই রুট ওয়ার্ডগুলো ইউজ করলে তোমরা বাকি মানেটা যদি নাও জানো তোমরা তৈরি করতে পারবে। যেমন একটা সাপোজ একটা র্যান্ডামলি ওয়ার্ড যদি আমি নিয়ে নিই, মিসোজিনিস্টিক্যালি। এই যে মিসোজিনিস্টিক্যাল ওয়ার্ড যদি নিয়ে নিই, এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ মিসো জিনিস, তার মানে এটা মিসো মানে নেগেটিভ টিঞ্জড ওয়ার্ড, যিনি মানে মেয়েদেরকে বোঝানো হচ্ছে, টিকালি লাস্টে এলওয়াই আছে সাধারণত, তার মানে এটাকে এলওয়াইটা বাদ দিলে যেটা হবে মিসোজিনিস্টিক, এতটা হবে মিসোজিনিস্টিক, এটা হবে অ্যাডজেক্টিভ। তাছাড়া মিসোজিনিস্টিক্যালি অ্যাডভার্ব হবে, এবং তাকে অ্যাডভার্বের মতো ব্যবহার করতে গেলে কীভাবে ব্যবহার করবে? আমি একটা বাক্য তো একটু আগেই বললাম, সেরকম ফিলোজিনিস্টিক্যালি কথাটাকে ব্যবহার করলে কীভাবে করবে? হি বিহেভ ফিলোজিনিস্টিক্যালি, মানে সে এমন ব্যবহারটা করলো যেটা নারী সুলভ আচরণ, মানে নারী সুলভ বলাটা ভুল, নারীর সাপোর্টে, মানে মেয়েদেরকে সাপোর্ট করার মতো, বা নারীবাদী ব্যবহার করলো, এটা আমরা বলতে পারি। তো এই ওয়ার্ডগুলোই এই ভিডিওর মধ্যে বলা ছিল। ফিলো মিসো রুট ওয়ার্ড, গাইনি রুট ওয়ার্ড যেটাকে ওমেনকে বোঝায়, অ্যান্ড্রো রুট ওয়ার্ড যেটা ম্যানকে বোঝায়। যেমন আমি বললাম অ্যান্ড্রয়েড থেকে গাইনয়েড, আমরা যে ফোনে অ্যান্ড্রয়েড ব্যবহার করি, ফোন অ্যান্ড্রয়েড, তার উল্টো কী হবে তাহলে? গাইনয়েড। এই আর কি। যেমন আমরা ফিলো থেকে আরও রুট ওয়ার্ড যেমন তৈরি হয়, ফিলোজফি, ফিলোজফার, ফাইলোলজিস্ট, এই ধরনের ওয়ার্ড যেগুলো আমরা পরে করব। আজকে এইটুকুই থাকলো। মনে রাখবে যে ফিলো মিসো এর অর্থ কী, গাইনো অ্যান্ড্রো এর অর্থ কী। মাত্র এই দুটি ওয়ার্ড থেকে এতগুলো ওয়ার্ড শিখে গেল। ফিলোগেমি, মিসোজিনিস্টিক্যালি, ফিলোজিনিস্টিক, ফিলোজিনিস্টিক্যালি। ঠিক আছে, ধন্যবাদ।